দেখতে পাচ্ছেন বগুড়া জেলখানা এই জেলখানা থেকে 4 জন আসামি পলাতক হয়েছে। এত সিকিউরিটি থাকার পরেও এখান থেকে কীভাবে জেলখানা থেকে আসামিরা পলাতক হলো সেটা হলো জানার বিষয়। আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে বগুড়া জেলখানা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এত উঁচু জেলখানা, তারপরে এখান থেকে আসামি পালিয়ে যাচ্ছে। তদন্তের রায় দেওয়ার সময় এই জাকারিয়া পলাতক ছিলেন এবং মূল ঘটনা ঘটে 2012 নিরাপত্তা কোনো অন্য কোনো ব্যবস্থা ছাড়া অবশ্যই নিরাপত্তার জন্য আচ্ছা, কারা এলাকা সিসিটিভির আওতা মোবাইল সরাল যে এলাকাতে গেলে প্রথম রাস্তাটা যে রাস্তাটা আমরা ছবি পেয়েছি যে তারা ইয়ে করেছে, তারপরে ব্রিজ দিয়ে তারা দিয়েছে, তাহলে ওইটা হচ্ছে মূল ফটো প্রধান দিকে। তা এই দিক দিয়ে কীভাবে সম্ভব এবং তারা ছিল এই যে কারাগারের যে সীমানা আমরা এখানে দেখছি যে ছোটো বীজটা জনসাধারণ ব্যবহার করে সারাদিন। এখন এরকম সেন্সিটিভ একটি জায়গার ভিতর দিয়ে আসলে চলাচলের রাস্তাটা কতটুকু যোগ্য? কারাগারের ভিতর দিয়ে যে বীজটা যেখানে আমরা দেখছি সাধারণ মানুষও সারাদিনে যাতায়াত করে, একটা নির্দিষ্ট সময় পরে বোধহয় ওনারা গেট বন্ধ করে দেয়। এইটা নিয়ে আসতে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। একদম জনসাধারণ তো সবসময় যাচ্ছে না কারাগারের ভিতর দিয়ে আসলে বলতে গিয়ে এই ছোটো কাজ মানে আমরা ঘটনাস্থলে মিলিয়ে যে সেগুলো সুপারিশটা করতে আচ্ছা, আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হলো যে আপনি যে প্রাথমিক যে পরিদর্শনটা করলেন, এখানে ইমিডিয়েট কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা এবং তার ফলে কোনো মানে শাস্তিমূলক ব্যবস্থা কারো বিরুদ্ধে নিয়েছেন কিনা? আর এটা তো মানে এত বড় একটা ঘটনা যেটা আসলে এই এলাকাতে কখনো হয়নি, তো অবশ্যই তো কারো না কারো এখানে গাফিলতি আছে। সেই গাফিলতিটা আপনি কি দেখলেন এবং কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন কিনা? করা অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, এটা তো প্রাথমিক ভিত্তি। এরপরে তদন্ত দায় দায়িত্বটা থেকে যার যেভাবে নির্ধারিত হবে সে অনুযায়ী সুপারিশ করা হবে। আমরা জানলাম যে জেলা প্রশাসন 6 সদস্যের একটা তদন্ত কমিটি করেছে, বাট এই ঘটনা তো আসলে ছোটো কোনো ঘটনা না, দীর্ঘদিনের একটা সুপরিকল্পনার ফসল। কারণ কন্ডেম সেল ফুটো করে গেল, আপনার কারার কর্তৃপক্ষে কেউ এর সাথে জড়িত আছে কিনা এবং আপনারা অভ্যন্তরে কোনো তদন্ত কমিটি আজকে গঠন করবেন কিনা? ফুটো করার জন্য তারা যেটাই ব্যবহার করে ড্রাইভার হোক, আর এই জিনিসটা কীভাবে আচ্ছা, কিছুদিন আগে এই জায়গাতে কিন্তু আরেকজন কারারক্ষী হত্যার ঘটনা ঘটেছিল, তারপরেও কিন্তু বিষয়টা মানে তখন ওটা আমরা ইমিডিয়েট নিউজ করেছিলাম। দুর্বলতা এইটা কি কখনো রিপোর্ট হয়েছে আপনাদের? না, কিন্তু এই যে কন্ডেম সেল থেকে একসাথে চারজন চলে গেল ফাঁসির আসামি, তাছাড়া কিন্তু জরুরি সদস্যরাও আছে আমরা যতদূর জানি 3টা কন্ডেম সেলে তাদেরকে রাখা হয়েছে। তো এই যে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, এটা সম্পর্কে কি আগে কোনো রিপোর্ট হয়েছে? কারা কর্তৃপক্ষ আপনারা জানতে পেরেছিলেন কিনা আগে? কিছু জানিয়েছিলেন?
দুর্বল বলা যাবে কিনা, কারণ হচ্ছে এটা বললাম যে আমরা এই সেলগুলোতে 140 বছর করে কিন্তু বন্ধুরা থাকছে, যখন ঘটনা ঘটতে বলেই আমরা এখন নতুন করে অবদান করে দিচ্ছি। দুর্বলতা আসলে একটু বেশি। আর একটি বিষয় আমি বলতে আপনার পুরো নাম এবং এটা বলবেন। আপনার পুরো নাম জেলখানার পাশে একটা বিল্ডিং হয়েছে পঞ্চগড় কাছে গ্রুপ কোম্পানি, সেই বিল্ডিংয়ের উপর থেকে আমার জানা মতে আসামিদের সাথে কিন্তু এখান থেকে ইশারা ইঙ্গিত চলে। এটা তো জেল কর্তৃপক্ষও জানে, ওই বিল্ডিংয়েও তো দেখা যায়। এইসব ব্যাপারে আজকে দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এবং বগুড়ার জেল কারাগার নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। আজকে দুটো আসামিরাও কিন্তু কথা বলতে চেয়েছে যে জেলখানার ভিতরে সব পাওয়া যায়, জেলখানার ভিতরে এইসব বিষয়গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে পত্রপত্রিকা, কিন্তু আপনারা এসব ব্যাপারে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না? এই জন্য সামনে যদি নির্দিষ্ট দিনের বাইরে লোক দেখা করে, বাড়তি লোক, অনেক লোক এখানে ঘোরাফেরা করে, প্রতিদিনই আসে লোক। এই যে দেখতে পাচ্ছেন যে কোনো একটা জায়গা, এই যে এখান থেকে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এখান দিয়ে তারা 4 জন পথ রয়েছে। তারা 4 জন রশি বেঁধে, কাপড় দিয়ে জোড়া দিয়ে এবং রশি বেঁধে তারা একে একে 4 জন নেমে এই রাস্তা দিয়ে ব্রিজে তারা করবী নদীর ব্রিজে তারা পলাতক হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজে তারা এই দিকে চলে গেছে। দেখতে পাচ্ছেন ওই সেই জায়গাটা, এদিকে কোনা দিয়ে তারা পলাতক হয়েছে। একটা ওয়াশার তুই খা মশলা আইসক্রিম খাবেন? হ্যাঁ আইসক্রিম খাবেন? আইসক্রিম খাবেন? হ্যাঁ খান।